ব্যাংক আছে হাসপাতালও। পশ্চিম মেদিনীপুরের স্কুলে আছে পড়ুয়াদের নিজস্ব ব্যাংক, আছে হাসপাতালও। একটি কাচের আলমারি, তার উপরে বড় বড় করে লেখা ব্যাংক। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5টি তাক, আর তাতেই থরে থরে সাজানো প্লাস্টিকের লক্ষ্মী ভান্ডার বা টাকা রাখার ভার। প্রতিটি ভারে লেখা আছে ছাত্রছাত্রীদের নাম। সঞ্জনা, রুবিনা, সোনি, আফরিন, মানস, সাইনারা ভার হাতে নিয়ে জানায়, এতে আমরা প্রতিদিন 1 টাকা 2 টাকা করে জমাই। স্কুলের এই অফিস রুম থেকে কয়েক পা এগিয়ে গেলে বারান্দার একটি নিরাপদ স্থানে রাখা আছে একটি খাট বা শয্যা, মাথার উপরে একটি টেবিল ফ্যান। স্কুলের মধ্যে বিছানা কেন? দেওয়ালে বড় বড় করে লেখা শুশ্রূষা হাসপাতাল। বিভিন্ন তাকে রাখা আছে ফার্স্ট এড বক্স সহ নানা ওষুধপত্র। হাসপাতালের পরেই আছে স্বাবলম্বী কক্ষ, সেখানে রাখা আছে সেলাই মেশিন। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ছোট্ট ও সুন্দর একটি অডিটোরিয়াম, আছে টিভি প্রজেক্টর। না, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আসলে একটি সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়। ছবির মতো সাজানো এই বিদ্যালয়ে খানিকটা বেসরকারি স্কুলের ধাঁচেই সম্প্রতি হয়ে গেল 10 দিনের সামার ক্যাম্প। খড়গপুর গ্রামীণের হিজলি সংলগ্ন কুচলাচটি এলাকায় অবস্থিত সেই কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়কেই জেলার অন্যতম এক মডেল স্কুল হিসাবে তুলে ধরতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি। কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলাব্যাপী যে শিক্ষণ উপকরণ অর্থাৎ TLM প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রায় 3500 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই স্কুল। নানা অভিনব উদ্যোগ, পড়াশোনার মান, ছাত্রছাত্রীদের দক্ষতা, সক্রিয়তা সহ স্কুলের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের উপর ভিত্তি করে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা TIC তনুশ্রী দাসকে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয় 2020 সালে। 2022 সালে কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার সম্মান অর্জন করে। 2023 সালে রাজ্য সরকারের নির্মল বিদ্যালয় পুরস্কারও পায় এই স্কুল। স্কুলের প্রতিটি ক্লাসরুমে রাখা আছে বিষয়ভিত্তিক অসংখ্য শিক্ষা উপকরণ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যা শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরাই তৈরি করেছে। ক্লাসরুমের সিলিং বা ছাদেও কারুকার্য। ব্যাংক ও হাসপাতাল স্কুলের বিশেষ বা অভিনব দুই উদ্যোগ হলো চিলড্রেন্স ব্যাংক এবং শুশ্রূষা হাসপাতাল। তনুশ্রী ম্যাডাম বলেন, প্রত্যন্ত এই এলাকার ছাত্রছাত্রীরা মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দিনমজুর পরিবার থেকেই আসে। দীর্ঘদিন শিক্ষকতা করার পর উপলব্ধি করি, ওই ছাত্রছাত্রীরা যখন আমাদের স্কুল থেকে বেরিয়ে হাই স্কুলে ভর্তি হতে যায়, সামান্য ভর্তির টাকাটুকু বা বইপত্র কেনার টাকাও থাকে না, অথচ ওদেরই আমরা দেখি প্রতিদিন 1 টাকা 2 টাকা বা 5 টাকা দিয়ে কিনে চকলেট, চিপস বা চানাচুর খেতে। তখনই ঠিক করি, এরা যদি প্রতিদিন এই 1 টাকা 2 টাকা করে জমাতে শুরু করে, চতুর্থ শ্রেণী বর্তমানে 5ম শ্রেণী পাশ করার পর যেটুকু টাকা জমবে তাতে হাই স্কুলে ভর্তি কিংবা কিছু বইপত্র কেনার টাকা হয়ে যাবে। সেই ভাবনা থেকেই 2017 সালে প্রত্যেকের জন্য একটি করে প্লাস্টিকের ভার, লক্ষ্মীর ভান্ডারও বলা যায়, কেনার ব্যবস্থা করি। অফিস রুমে একটি কাচের আলমারিতে সেই ভার সাজিয়ে রাখা আছে। শিশু সংসদের ছেলেমেয়েরাই তা দেখভাল করে। ওই ভারে ওরা ওদের সুবিধা মতো 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমায়। আমরা এর নাম দিয়েছি চিলড্রেন্স ব্যাংক অফ KPS। ছাত্রছাত্রীদের সেই জমানো টাকাই যে মাঝে মধ্যে তাদের পরিবারের বিপদের সময়ও কাজে লাগে, তাও জানান স্কুলের শিক্ষিকা গৌরী বেরা, অনামিকা অট্ট প্রমুখ। তারা 3য় শ্রেণীর ছাত্রী রুবিনা খাতুনের উদাহরণ তুলে ধরেন। একদিন দুপুরে হঠাৎই রুবিনার মা অসুস্থ হয়ে পড়ে। বাড়ির পাশে স্কুলে পৌঁছলে রুবিনা ছুটে যায়। ফের স্কুলে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বলে, ম্যাডাম, আমার ওই ভাড়ের টাকাটা পাওয়া যাবে? মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। সম্মতি দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। রুবিনা বলে, ওই টাকা দিয়ে তো মাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনেছিলাম।
আবার ছেলেমেয়েরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসার কথা ভেবেই এই হাসপাতালের ভাবনা বলে জানিয়েছেন কুচলাচুটি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও ছাত্রছাত্রীদের মনের কথা শোনার জন্য আছে কানে কানে বলো নামে একটি বাক্স। ছাত্রছাত্রীরা চিঠি লিখে তাদের মনের কথা বলে, শিক্ষক শিক্ষিকারা তার সমাধান করার চেষ্টাও করেন। ছাত্রছাত্রীদের মন ভালো রাখার জন্য এবং সুশিক্ষা দেওয়ার জন্য স্কুলে সবজির বাগান বা কিচেন গার্ডেন ছাড়াও ফলের বাগান, ভেষজ উদ্যান গড়ে তোলা হয়েছে। গরমে পাখিদের তৃষ্ণা মেটানোর জন্য বাগানের গাছগুলিতে জলের পাত্র ঝোলানো হয়েছে। সম্প্রতি কুচলাচুটি প্রাথমিক বিদ্যালয়ের হাতে এই প্রজেক্টের তুলে দিয়েছেন স্কুলের এক শুভানুধ্যায়ী তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার এক পরিচিতা। ঠিক একইভাবে স্কুলের পরিকাঠামোতে মুগ্ধ হয়ে অনেক শুভাকাঙ্ক্ষী স্কুলের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছে টিভি, স্বয়ংক্রিয় বেল, চেয়ার, সোফা, দোলনা সহ নানান জিনিসপত্র। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস। তিনি এও বলেন, বেশ কিছু কাজ এবং বিল্ডিংগুলো সরকারি তহবিলের অর্থে করতে পেরেছি, তবে আমার সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদেরও প্রচুর সাহায্য পাই। স্কুলের শিক্ষিকা গৌরী বেরা, শিক্ষক প্রসেনজিৎ গিরি বলেন, আমাদের অনুপ্রেরণা তো টিআইসি ম্যাডামই। ওর শিক্ষারত্ন পুরস্কারের অর্থমূল্য 25,000 টাকা ও স্কুলকে তুলে দিয়েছে। ব্যাংকটা অ্যাকচুয়ালি বাচ্চারা যখন হাই স্কুলে ভর্তি হতে যায় তখন মিনিমাম ফিজ লাগে, তো অনেকের ক্ষেত্রে সেটা দেওয়া সম্ভব হয় না। ওই জন্য প্রি প্রাইমারিতে যারা ভর্তি হয় তখন থেকে একটা এই লক্ষ্মীর ভাড় তাদের হাতে দেওয়া হয়। তারা প্রতিদিনই প্রায় 1 টাকা 2 টাকা যে যেমন পারে যখন যেটা পারে এনে জমায়। সেটা ওদের যখন টিসি দেওয়া হয় 5-এ উঠলে ওদের হাতে ওটা দিয়ে দেওয়া হয়, ওটা নিয়ে গিয়ে স্কুলে ভর্তি হওয়ার টাকাটা কিছুটা থেকে পায় আর কি। ওই জন্য ব্যাংক বানানো হয়েছে। আর হসপিটাল যেটা বলছেন সেটা শুশ্রূষা নাম দেওয়া হয়েছে। ওই বাচ্চারা মাঝে মাঝে অসুস্থ হয়, বাচ্চারা কখনো কখনো দিদিমণিরাও অসুস্থ হলে একটা বেডের দরকার হয়, নিচে শোয়ানো হতো আগে, ওই কনসেপ্টে ওই হসপিটালটা করা হয়েছে। ওখানে সবকিছুই আছে, ফার্স্ট এড বক্স থেকে শুরু করে ওজন মেশিন, তারপরে ওখানে বিভিন্ন ওষুধ মানে আয়রন ট্যাবলেট যেগুলো খাওয়ানো হয় ওগুলো সব ওখানে হসপিটালে রাখা আছে। এই আইডিয়াটা সম্পূর্ণ আমারই। তো মানে স্কুলের আমাদের শিক্ষিকারা এখানে নতুন নতুন আইডিয়া এখানে প্রয়োগ করা সম্ভব হয়, কারণ আমার টিচাররা ভীষণ ভালো, কলিগরা ভালো, যার জন্য আমার এই আইডিয়াগুলো বাস্তবায়িত করার সুযোগ হয়েছে। এই ধরনের প্রচুর আইডিয়া আছে স্কুলে, যেগুলো স্কুল চালানোর ক্ষেত্রে বিভিন্ন সময় কাজে লাগে।